Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of Almighty, and I am also well. Now I am going to start my class. So be attentive everyone and enjoy the class very well. আজকে আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্স। আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এ লেখা বলেন বা আমরা স্পোকেন ইংলিশের বলেন, এই কন্ডিশনাল সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার and it plays a important role in this language. So we can learn from conditional sentence. একটি কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ থাকে। নির্ভরশীল ক্লজ, এটিতে শর্ত বোঝায়। একটি কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ বা বাক্য অংশ থাকে। একটি হচ্ছে নির্ভরশীল ক্লজ, শর্ত বোঝায়, এবং অপরটি হচ্ছে প্রধান ক্লজ, যেটি ওই ঘটনার প্রেক্ষাপটটা বোঝায়। এদেরকে ইফ ক্লজও বলা হয়। এই জায়গাটাকে, দ্বিতীয় যে ক্লজটা, এই ক্লজটাকে আমরা ইফ ক্লজও বলতে পারি। হিয়ার ইউ ক্যান সি আ কন্ডিশনাল সেন্টেন্স কন্টেইনস টু ক্লজেস। একটা কন্ডিশনাল সেন্টেন্সে সাধারণত দুইটা ক্লজ থাকবে। কয়টা ক্লজ থাকবে? দুইটা ক্লজ থাকবে। দা ডিপেন্ডেন্ট ক্লজ এক্সপ্রেস দ্য কন্ডিশন, অর্থাৎ এই যে পরাধীন যে বাক্যটা, নির্ভরশীল যে বাক্যটা, এটা সর্বদা এক্সপ্রেস করবে কি? কন্ডিশন, শর্তটা প্রকাশ করবে। অ্যান্ড দ্য মেইন ক্লজ এক্সপ্রেস দ্য কনসিকুয়েন্স, দে আর অলসো নোন ইফ ক্লজ। অর্থাৎ এই ইফ ক্লজটা কি সবসময় প্রেক্ষাপট বা ঘটনাটাকে বর্ণনা করবে। এটা আমরা ভিতরে প্রবেশ করছি, আপনারা সবাই দেখতে পারবেন। এই কন্ডিশনাল সেন্টেন্সটা না জানলে আমরা সেন্টেন্স কখনো বড় করে লিখতে পারি না। কন্ডিশনাল সেন্টেন্স না জানলে আমরা আমাদের মনের ভাবগুলো খুব সুন্দরভাবে ব্যক্ত করতে পারি না। ক্যান ইউ হেয়ার মি? প্লিজ লেট মি নো দ্যাট। Yes, sir. তো দেখেন, এই যে জায়গাটা, দেয়ার আর ফোর টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স হয় মূলত হচ্ছে চার প্রকার। কয় প্রকার? এই চার প্রকার কন্ডিশনাল সেন্টেন্সের প্রথমে রয়েছে হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এটা আবার কেমন হয় আমরা একটু ব্যাখ্যাটা দেখছি। জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনালস, সেকেন্ড কন্ডিশনালস, এবং আরেকটি রয়েছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। জিরো কন্ডিশনাল সেন্টেন্স দেখেন, একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স দুটি প্রেজেন্ট সিম্পল অথবা দুটি প্রেজেন্ট টেন্স নিয়ে গঠিত হয়। একটি ইফ ক্লজ এবং অপরটি হলো মূল ক্লজ। কি বলেছি? একটি হলো ইফ ক্লজ এবং অপরটি হলো, জাস্ট ওয়েট এ মিনিট, জিরো কন্ডিশনালস। একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স দুটি প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে গঠিত হয়। একটি হচ্ছে ইফ ক্লজ, অপরটি হচ্ছে মূল ক্লজ। জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। আপনারা যখন কথা বলবেন, আপনারা যখন বিভিন্ন বিষয়ে টপিকসের উপরে প্রেজেন্টেশন দিবেন, তখন এই কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা শিখতে হবে। আজকে আমরা এখান থেকে যখন প্রেজেন্টেশন দিব, যখন আপনাদের কথা বলার জন্য অনুরোধ করব, তখন এই কন্ডিশনাল সেন্টেন্সটা আপনারা সবাই একটু বেশি ব্যবহার করবেন। দেখবেন এই জায়গাটা আরো বেশি ক্লিয়ার হতে পারবেন। জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত সত্য, অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। সত্য ঘটনা এবং অভ্যাস বোঝাতে এটা ব্যবহার করা হয়। এটা তখনও ব্যবহার হয় যখন ফলাফলটি সবসময় ঘটবে। ফলাফলটি কি হয়? সবসময় ঘটবে, অবশ্যই ঘটবে। যেমন দেখেন, এই যে বাক্যগুলোর কথা যদি আমি একটু বলি, হেয়ার ইউ ক্যান সি ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। এখানে ইট কেন হলো? বৃষ্টির প্রোনাউন কিন্তু ইট ব্যবহার করেছি। ইট এবং দেয়ার এর উপরে আমি একটা ক্লাস নিয়েছিলাম। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড, অর্থাৎ পুকুরে পানি বেড়ে যাবে। ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিকে তাপ দাও, ইট বয়েলস। দেখেন, এই ঘটনাগুলো সবসময় সত্য হয়, অভ্যাসগত হয়, এবং এই ফলাফলটি সবসময় ঘটবে। সবসময় কি হয়? এই ফলাফলটি কিন্তু ঘটে থাকে। এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ পানিকে তাপ দিলে এটা বাষ্প হবে, সিদ্ধ হবে। যদি বর্ষা হয়, পুকুরে পানি বাড়বে। ইফ ইউ পুশ দ্য বাটন, যদি তুমি বাটনে চাপ দাও, ইট লাইটস আপ, আলো জ্বেলে উঠবে। অর্থাৎ জিরো কন্ডিশনালের সবসময় কি হবে? সত্য ঘটনা থাকবে, অভ্যাস থাকবে, এবং এই ঘটনাগুলো একটি কাজ করলে আরেকটি কাজ অবশ্যই প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালে হয়ে থাকে। A zero conditional sentence can be made with two present simple verbs tense. One is if clause and another is the main clause. If it used to express general truths and habits, the conditional is also used when the result will always happen. When the result will always happen. যেখানে সর্বদা ওই বিষয়টি ঘটে থাকে। এখানে স্ট্রাকচারটা কি হয় সবাই একটু খুব ভালোভাবে দেখবো। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল। ইফ প্লাস কি থাকবে? প্রেজেন্ট সিম্পল টেন্স
প্লাস পরবর্তীতে যে টেন্সটি থাকবে, ক্লজটি থাকবে, এটাও হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। এটাও কি হবে? প্রেজেন্ট সিম্পল টেন্স। ইফ ইট রেইনস ওয়াটার রেইজ ইন দ্য পন্ড। দেখেন ইফ ক্লজ এটা, ইফ ইট রেইনস, পরের ক্লজটি কি রয়েছে? ওয়াটার রেইজ ইন দ্য পন্ড। দেখেন এটাও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স। ওয়াটার রেইজেস ইন দ্য পন্ড, পুকুরে পানি বেড়ে যায়। এখানে রেইজেস এস হলো কেন? এখানে ওয়াটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে এস হয়েছে, এস বাই এস। ইফ ইউ হিট ওয়াটার, এই যে ইফ ক্লজ, পরবর্তী ক্লজ অফ প্রেজেন্ট সিম্পল, ইট বয়েলস, পানিকে তাপ দিলে এটা সিদ্ধ হবে, বাষ্প হবে। ইফ ইউ পুশ দ্য বাটন, ইট লাইটস আপ। অর্থাৎ এখানে মনে রাখতে হবে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস আবার প্রেজেন্ট টেন্স। ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্রথম ক্লজ, দ্বিতীয় ক্লাসেও প্রেজেন্ট টেন্স থাকবে। এইবার আমরা দেখব জিরো কন্ডিশনালটার পরে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, যেটা কিন্তু আমাদের প্রায় ব্যবহার করা লাগে। ফার্স্ট কন্ডিশনাল, হিয়ার ইউ ক্যান সি, সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স কি থাকবে? সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপর একটি ফিউচার সিম্পল টেন্স থাকবে। অর্থাৎ মনে রাখতে হবে আমার সংজ্ঞাটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। কি বললাম? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। দেখেন ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস উইল প্লাস ইনফিনিটিভ। আমরা একটু ভিতরে প্রবেশ করি। সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপর একটি ফিউচার সিম্পল টেন্স থাকে। এই রকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। এটা কি করে? সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। এটা কিন্তু আমরা পুরোপুরি নিশ্চিতভাবে বলা যায় না। যেমন দেখেন, আ ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স কন্টেইনস আ প্রেজেন্ট সিম্পল টেন্স আফটার ইফ এন্ড দেন আ ফিউচার সিম্পল টেন্স। ইট ইজ ইউজড টু এক্সপ্রেস দ্য থিংস দ্যাট মে হ্যাপেন ইন দ্য ফিউচার বাট ইউ ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন। তুমি জানো না যে কি ঘটবে। ইট ডিসক্রাইবস পসিবল থিংস, এটা বর্ণনা করে সম্ভাব্য বিষয়। শুধু এতটুকু মনে রাখবেন, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। আমরা একটু এই বাক্যগুলো একটু এখন দেখবো যে স্ট্রাকচার অনুসারে এটা কিভাবে গঠিত হয়। হিয়ার ইউ ক্যান সি, ইফ ইট রেইনস টুডে, আজ যদি বৃষ্টি হয়, আই উইল নট গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাব না। কি বলেছে এখানে? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। দেখেন এই যে ইফ প্লাস প্রেজেন্ট, ইফ ইট রেইনস, এটা কোন টেন্সে আছে? এই ক্লজটা নিশ্চয়ই প্রেজেন্ট টেন্সে রয়েছে। এই ক্লজটি কোন টেন্সে রয়েছে? ইফ প্লাস প্রেজেন্ট। এটা কিন্তু প্রেজেন্টের ভিতরে একটা বাক্য। পরের বাক্য কি হলো? আই উইল নট গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাব না। কি হলো? আমি বাজারে যাব না। কোন টেন্স হলো? ফিউচার টেন্স। তাই বলছে ইফ প্লাস প্রেজেন্ট, প্রথম ক্লজটা ইফ প্লাস প্রেজেন্ট টেন্সের, পরবর্তী ক্লজটা রয়েছে ফিউচার টেন্সের। তাই বলা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পর একটি প্রেজেন্ট টেন্স থাকে, সিম্পল প্রেজেন্ট, এবং তারপর একটি ফিউচার সিম্পল অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স থাকে। এই রকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়। আবার একটু এই লাইনটা আমি পড়ি, এরকম ঘটনা সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে, পুরোপুরি নিশ্চিত নয়, সেখানে আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করব। যদি বৃষ্টি হয়, আমি বাজারে যাব না, আমি যাব কিনা এটা পুরোপুরি নিশ্চিত না, বৃষ্টি হবে কিনা এটাও পুরোপুরি নিশ্চিত না। এই জায়গাগুলাতে আমাকে ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করতে হবে। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। নারায়ণ রয়, প্লিজ রেসপন্ড মি। শুনতে পারছেন? রাকিব হোসাইন, জি স্যার। শ্যামল চন্দ্র ভৌমিক, জি স্যার, জি স্যার, আকিব হোসেন থ্যাংক ইউ। স্যার। হ্যাঁ, শুনতে পারছেন? জি জি। খুব ইম্পর্টেন্ট ক্লাস। এরপরে প্রেজেন্টেশন নিব। যে বিষয়টা পড়া দিয়েছিলাম সবাই একটু মনে মনে রেডি করতে থাকেন। এর উপরে কথা বলতে হবে, কারণ কথা না বলা শিখলে আমাদের শুধু ক্লাস করে কোনো লাভ হচ্ছে না। তো আমরা এই কন্ডিশনালটা দ্রুত শেষ করি, সবাই একটু দেখতে থাকেন। থ্যাংক ইউ। দেখেন এই জায়গাটায় কি বললাম, এখানে বলেছি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফ ইউ ডোন্ট লিভ সুন, যদি তুমি দ্রুত ত্যাগ না করো, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি যদি এইখান থেকে স্থান ত্যাগ না করো, বাসা থেকে এক্ষুনি বের না হও, তাহলে তুমি কি করবে? ট্রেনটা মিস করবে। অর্থাৎ দুইটা বিষয় কিন্তু অনিশ্চিত। তুমিও যদি এখন না বের হও, ট্রেনটাও মিস হতে পারে, আবার ট্রেনটা তুমি ধরতেও পারো। এই জায়গাগুলাতে আমরা সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝালে সেই জায়গায় আমরা এই ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার ব্যবহার করব। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স প্লাস পরবর্তী যে ক্লজটি ইফ উইল প্লাস ইনফিনিটিভ, অথবা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এখন আমরা দেখব দা সেকেন্ড কন্ডিশনাল, দ্বিতীয় শর্তমূলক যে বাক্য, এটা কিভাবে হচ্ছে। হিয়ার ইউ ক্যান সি, আফটার ইফ
It uses the simple past tense and then would and the infinitive. কি বললাম? সেকেন্ড কন্ডিশনালে ইফ এর পর সেকেন্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়। কিসের পর? ইফ এর পরে পাস্ট ইনডেফিনিট ব্যবহার করা হয়, মনে রাখবেন। এরপরে যে ক্লজটি রয়েছে এখানে উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা হয়। এরপরে যে ক্লজটি থাকবে এখানে কি ব্যবহার করা হয়? এখানে উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা হয়। স্ট্রাকচার কি হবে? ইফ প্লাস পাস্ট সিম্পল প্লাস উড প্লাস ইনফিনিটিভ। প্রথম ক্লজটি থাকবে ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট, পরের ক্লজটি উড প্লাস ইনফিনিটিভ থাকবে। আমরা একটু দেখে আসি। ইফ আই ওন দা লটারি, ইফ আই উইন এর পাস্ট টেন্স এসেছে ওন, বাক্যটা এখানে পাস্ট ইনডেফিনিটিভ নিয়মে করেছি। ইফ প্লাস পাস্ট সিম্পল, ইফ আই ওন দা লটারি, যদি আমি লটারি জিততাম, আই উড হেল্প দা পুয়ার, আই উড হেল্প দা পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতাম। অর্থাৎ দেখেন উড প্লাস ইনফিনিটিভ, ইনফিনিটিভ শব্দের অর্থ হচ্ছে অসমাপিকা। ইফ আই মেড দ্য প্রাইম মিনিস্টার, ইফ আই মেট দ্য প্রাইম মিনিস্টার, মেট উইথ, আমি যদি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতাম, আই উড হাগ হার, আমি তাকে জড়িয়ে ধরতাম, আলিঙ্গন করতাম। অর্থাৎ এখানে মনে রাখতে হবে ইফ এরপর পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় এবং তারপর উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? উড এবং ইনফিনিটিভ। খুব ভালোভাবে এই জায়গাটা মনে রাখবেন। এটা যদি বুঝতে পারেন, এই কন্ডিশনাল সেন্টেন্স গুলো দিয়ে আপনি প্যারাগ্রাফ বলেন, আপনি আর্টিকেল বলেন, প্রেজেন্টেশন বলেন, প্রত্যেকটা জায়গায় আপনি খুব ভালোভাবে কথা বলতে পারবেন, বাক্যটা বড় বড় করে তৈরি করতে পারবেন। ওই যে বলেছিলাম অ্যাডভার্বিয়ালস এর মতো, আপনি ছোট বাক্যকে বড় করা শিখে যাবেন। ইফ প্লাস পাস্ট সিম্পল, এই জায়গাটা আমরা একটু দেখবো স্ট্রাকচারটা কেমন হবে। ইফ প্লাস পাস্ট সিম্পল হবে, পরবর্তীতে উড প্লাস ইনফিনিটিভ। আনুষ্ঠানিক লেখায় আনুষ্ঠানিক লেখায় আই হি সি এর সাথে অজের পরিবর্তে ওয়ার ব্যবহার করতে হবে। দেখেন এখানে কিন্তু অজের পরিবর্তে কখনো কখনো ওয়ারও ব্যবহার করা হয়। সেকেন্ড কন্ডিশনালে দুটি ব্যবহার রয়েছে। ইন ইন ফর্মাল রাইটিং ইউ মাস্ট ইউজ ওয়ার ইনস্টেড অফ অজ, আই হি সি, ইট হ্যাজ টু ইউজেস, the structure can be used to talk about things in the future that are probably not going to be true. It is as like an imagination. সেকেন্ড কন্ডিশনাল সাধারণত কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়, ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই। কি বলছে? প্রধানমন্ত্রীর সাথে যদি আমি সাক্ষাৎ করতে পারতাম, তার সঙ্গে আমি আলিঙ্গন করতাম, এটা কিন্তু একেবারেই তেমন কোনো সম্ভাবনা নেই। সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই, হতে পারতো কিন্তু আসলে হয়নি। অর্থ প্রদান করে যেসব জায়গায়, এখানে কিন্তু আমরা সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করব। ইফ হি ওয়ার্কড হার্ড, ইফ হি ওয়ার্কড, দেখেন এই যে পাস্ট ইনডেফিনিট টেন্সের এখানে ভি টু বসেছে, যদি সে কঠোর পরিশ্রম করত, হি উড শাইন ইন লাইফ। অর্থাৎ কিন্তু এখানে সম্ভাবনা নেই, তার লাইফটা শেষ, বয়স চলে গিয়েছে। তখন কেউ আপনাকে বলছে যদি সে কঠোর পরিশ্রম করত, তবে সে কি করত? উড শাইন ইন লাইফ, অর্থাৎ জীবনে উন্নতি করত। তার এখন আর সময় নেই, এখানে কিন্তু এই কন্ডিশনাল ব্যবহার করছেন। অর্থাৎ কি হবে? ইফ প্লাস পাস্ট সিম্পল টেন্স প্লাস উড প্লাস ইনফিনিটিভ। ইফ আই ওন দা লটারি, যদি আমি লটারি জিততাম, আই উড হেল্প দা পুয়ার, লটারি যে টাকা পেতাম ওইটা দিয়ে গরিব দুঃখীদেরকে সাহায্য করতাম। দিস স্ট্রাকচার অলসো ক্যান বি ইউজ টু টক অ্যাবাউট সামথিং ইন দা প্রেজেন্ট ইজ সিম্পল অ্যাজ ইট ইজ নট ট্রু। সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার বর্তমানে কোনো ঘটনার ঘটার সম্ভাবনা নয় বোঝাতে ব্যবহার করা হয়। কেমন? ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস আই উড গো টু মিট হিম, ইফ আই ওয়ার ইউ। এখানে দেখেন আই এর পরে কখনো ওয়ার বসে? আমরা তো জানি আই এর পরে ওয়াজ বসে, আই ওয়াজ স্টুডেন্ট, আই ওয়াজ ইটিং রাইস, আই রাইস ওয়াজ ইটেন বাই মি। এখানে কি বসিয়েছি? সব কিন্তু সাবজেক্ট আই এর পরে অজ দিয়েছি। এই জায়গাটা ওয়ার কেন হলো? দিস স্ট্রাকচার অলসো ক্যান বি ইউজ টু টক অ্যাবাউট সামথিং ইন দ্য প্রেজেন্ট দ্যাট ইজ ইম্পসিবল অ্যাজ ইট ইজ নট ট্রু। অর্থাৎ এই যে জায়গাটা 2 নাম্বার যে স্ট্রাকচার, এইটা কিন্তু আমরা এখানে ব্যবহার করব। অর্থাৎ বলা হচ্ছে আনুষ্ঠানিক লেখার ক্ষেত্রে আই, হি, সি এর সাথে অজের পরিবর্তে ওয়ার ব্যবহার করতে হয়। সেকেন্ড কন্ডিশনালের দুটি ব্যবহার রয়েছে। একটি হচ্ছে ইনফর্মাল রাইটিং ইউ মাস্ট ইউজ ওয়ার, এই যে দেখেন যেখানে আপনাকে অবশ্যই ওয়ারের ব্যবহার করতে হবে। ইনস্টিড অফ অজ, অজের পরিবর্তে ওয়ার ব্যবহার করা হয়। ইট হ্যাজ টু ইউজেস, দেখেন দিস স্ট্রাকচার ক্যান বি ইউজ টু টক অ্যাবাউট থিংস
ইন দ্য ফিউচার দ্যাট আর প্রবাবলি নট গোয়িং টু বি ট্রু। ভবিষ্যতের জন্য ইট ইজ লাইক অ্যান ইমাজিনেশন, একটা একটা কল্পনা মাত্র। কিন্তু দ্বিতীয় স্ট্রাকচার, এই যে সেকেন্ড স্ট্রাকচার ক্যান বি ইউজড টু টক অ্যাবাউট সামথিং ইন দ্য প্রেজেন্ট ইন দ্য ইম্পসিবল অ্যাজ ইট ইজ নট ট্রু। এটা কিন্তু কখনো সত্য হবে না। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আমি কখনো তুমি হওয়া যায় না, আমি তো আমিই রয়েছি। একটা মানুষ কখনো পুরোপুরি আর একটা মানুষের মতো হতে পারে না। এই যে ইম্পসিবল, ইম্পসিবল যে জায়গাটা, অসম্ভব কল্পনা বুঝালে তখন কিন্তু ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহার করতে হয়। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়তাম। মানুষ কখনো পাখি হতে পারে না। এটা আনরিয়েল ইমাজিনেশনের ক্ষেত্রে অজের পরিবর্তে ওয়ার ব্যবহার করতে হবে। ইফ আই ওয়ার ইউ আই উড নেভার গো আউট উইথ হিম। আমি যদি তুমি হতাম, আমি কখনো তার সঙ্গে বাইরে যেতাম না। ইফ আই হ্যাড এ প্লেন আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। যদি আমার একটা প্লেন থাকতো, আমি সমগ্র পৃথিবী ঘুরে দেখতাম। একটি প্লেনের দাম 400 কোটি টাকা। তো 400 কোটি টাকা দিয়ে আমি কখনো প্লেন কিনতেও পারবো না, আমি কখনো পৃথিবী ঘুরেও দেখতে পারবো না। এই আনরিয়েল ইমাজিনেশনের ক্ষেত্রে এটা আপনাকে ব্যবহার করতে হবে। এবার আমরা দেখব দ্য থার্ড কন্ডিশনাল, তৃতীয় কন্ডিশনাল শর্তমূলক বাক্যটা কেমন হইতে পারে। থার্ড কন্ডিশনাল বাক্য, ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন আই উড নট হ্যাভ গন দেয়ার। আমি তোমার পজিশনে থাকলে সেখানে যাইতাম না। ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, যদি তুমি দ্রুত গাড়ি চালাইতে, ইউ উডেন্ট হ্যাভ মিস দ্য মিটিং, তুমি মিটিংটা মিস করতে না। ইফ হি হ্যাড লেফট দ্য প্লেস হি উড হ্যাভ বট দ্য প্লেস। দেখছেন? তাহলে এই জায়গাগুলো আমরা কিভাবে করব? দা থার্ড কন্ডিশনাল এ ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। ইফ এর পরে কি ব্যবহার করব? পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এবং এই জায়গাটায় হ্যাড এর ব্যবহার থাকবে, হ্যাড বিন এর ব্যবহার থাকবে। অর্থাৎ এখানে আমাকে মনে রাখতে হবে যে থার্ড কন্ডিশনালে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ, এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। দেখেন, যখন জিরান্ড এবং পার্টিসিপল করিয়েছিলাম তখন কিন্তু এই পার্টিসিপলের একটা ধারণা দিয়েছিলাম। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল, এই জায়গাগুলোকে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। গ্রামারটা ভালোভাবে শিখে কথা বলতে গেলে নির্ভুলভাবে যদি আমরা কোনো প্রেজেন্টেশন দিতে চাই, আমাদের অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়। তা না হলে কিন্তু এই যে কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো যদি ভালোভাবে না বোঝা যায়, বাক্যের ভিতরে প্রায় যখন খাতা দেখি বিভিন্ন স্কুল কলেজে, বিভিন্ন ইংলিশ অলিম্পিয়াডে আমরা যাই, তখন স্টুডেন্টরা কিন্তু এই জায়গাগুলোতে প্রায় ভুল করে। তো এই প্র্যাকটিক্যাল জায়গাটা আপনাদের দেখাচ্ছি আমরা কোন কোন জায়গায় ভুল করি। থার্ড কন্ডিশনালে কি হবে? ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ, এবং সেন্টেন্সের দ্বিতীয় ক্লজে গিয়ে পাস্ট পার্টিসিপলের ব্যবহার করতে হবে। আফটার ইফ it used the past perfect tense and then would have and the past participle in the second part of the sentence. স্ট্রাকচারটা কেমন হবে? if plus past perfect tense, ভালো করে দেখে রাখেন। if plus past perfect tense plus would, তারপর have plus past participle। একটা বাক্য আমরা দেখি, if I had been, সরি, if you had driven fast। দেখেন, had driven কোন টেন্সের ফর্ম? এটা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। if you had driven fast, যদি তুমি একটু জোরে গাড়ি চালাইতে, you wouldn't have missed the meeting, তুমি মিটিংটা মিস করতে না। wouldn't have missed। এই দেখেন, পার্টিসিপেলের ব্যবহারটা খুব ভালোভাবে আমাদের জানতে হবে। পাস্ট পার্টিসিপেলের ব্যবহার, কিসের ব্যবহার? পাস্ট পার্টিসিপেলের ব্যবহার। কোথায়? উডেন্ট হ্যাভ মিসড। এই যে হ্যাভ, ভি থ্রি প্লাস আবার ভি থ্রি থাকলে, হ্যাভ ভি, হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই তিনটার পরে আমরা জানি ভার্বের ভি থ্রি ফর্ম বসে। তো এই দেখেন, হ্যাভ এটা বসিয়েছি স্বাভাবিক নিয়মে, হ্যাজ, হ্যাভ এবং হ্যাড, হ্যাজ, হ্যাভ এবং হ্যাড। অ্যাডভান্স লেভেলের এই ক্লাসগুলো বুঝতে গেলে যারা বেসিক ক্লাসগুলো খুব ভালোভাবে করেছেন তারা কিন্তু এই জায়গাটা বুঝতে পারবেন। এটা টেন্স না যে কিসের পর কি বসে বুঝলেই কিন্তু হয়ে গেল। এখানে আপনাকে টেন্স বুঝে তারপরে কিন্তু এই পার্টিসিপল, তারপরে এই কন্ডিশনাল, তারপরে এই ক্লজ বুঝতে হয়। টেন্সের উপরে সবকিছু দাঁড়িয়ে রয়েছে। টেন্স যে যত বেশি ভালো বুঝবে তার এই জায়গাটা তত বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এখানে কি বলেছি, ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, যদি তুমি জোরে গাড়ি চালাতে, ইউ উড নট, ইউ উডেন্ট হ্যাভ মিসড দ্য মিটিং, তুমি মিটিংটা মিস করতে না। ইফ হি হ্যাড লেফট দ্য প্লেস, এই হ্যাড এর পরেও এখানে ভি থ্রি বসবে, যেহেতু এটা পাস্ট পারফেক্ট, পরবর্তীতেও পাস্ট পার্টিসিপল, এই জায়গাটা দেখেন, অর্থাৎ হ্যাভ, হ্যাজ,
হ্যাড এবং V3 দিতে হবে। হি উড হ্যাভ বট দ্য প্লেস, এই উড এর পরে হ্যাভ এবং এরপরে ভার্বের V3 বসেছে, বট। তো এইটাকে বলা হচ্ছে থার্ড কন্ডিশনাল। গঠন প্রণালী কি হবে? ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড প্লাস পরবর্তীতে হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল বলবে। উড হ্যাভ, শুড হ্যাভ, উড নট হ্যাভ, শুড নট হ্যাভ। এই দ্বিতীয় বাক্যটা দেখেন, ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, ইউ উডেন্ট হ্যাভ, এই যে উড নট এর পরে হ্যাভ আর V3 বসেছে আবার, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল। ইউ উডেন্ট হ্যাভ মিসড দ্য মিটিং, তুমি মিটিংটা মিস করতে না। এখন আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন রকম এক্সামে কিন্তু এই প্রশ্নগুলো, প্রতিযোগিতামূলক পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সামে প্রশ্নগুলো এসে থাকে। অনেকেই এগুলো কিন্তু ফেস করবেন। খুব ভালো করে দেখেন, ইফ ইউ স্টে টু লং ইন দ্য রান ইউর স্কিন ড্যাশ, যদি তুমি রৌদ্রে অনেক সময় থাকো তোমার স্কিন, ত্বক কি হবে? বার্নস। এখানে বার্ন কেন হবে না? কারণ ইফ ইউ স্টে, দেখেন যদি তুমি থাকেন, কোন টেন্স? এটা কিন্তু জিরো কন্ডিশনাল। এই কন্ডিশনালটা যা পড়িয়েছি যদি ভালোভাবে কারো মনে থাকে, জিরো কন্ডিশনালের ব্যবহার কেমন হয়, ফার্স্ট কন্ডিশনালের ব্যবহার কেমন হয়, সেকেন্ড কন্ডিশনাল কেমন হয়, থার্ড কন্ডিশনাল কেমন হয়, তখন কিন্তু এই জায়গাটা আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। যদি তুমি অনেকক্ষণ রৌদ্রে থাকো তাহলে তোমার চামড়া পুড়ে যাবে, এটা সত্য একটা ঘটনা, তাহলে জিরো কন্ডিশনাল। ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান ইউর স্কিন বার্নস। দেখেন অ্যান্সারটা দিয়েছে এখানে, ইউর স্কিন বার্নস, এপাশেও প্রেজেন্ট টেন্স, ওপাশেও প্রেজেন্ট সিম্পল টেন্স। ইফ রুবি ইজ হেটেড, যদি একটা মুক্তাকে তাপ দেওয়া হয়, ইট ড্যাশ টেম্পোরারিলি লস ইটস কালার, কি হবে? ইট উইল। কোন টেন্স, সরি কোন কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনাল। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, যদি রুবিকে তাপ দেওয়া হয় এটা সাময়িকভাবে এর কালারটা হারাবে, এখানে ইট উইল টেম্পোরারিলি লস ইটস কালার। If he dash on telling lies, nobody will believe a word he say. If he dash on telling lies, nobody will believe a word he say. এখানে কি হবে? If he goes on telling lies, যদি সে মিথ্যা বলতে থাকে, বলে, nobody will believe a word he say, কেহই কিন্তু তার একটি কথাও বিশ্বাস করবে না। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তো এইটা আপনাদের জন্য একটু হোমওয়ার্ক থাকবে, এই শীটটা আমি দিয়ে দিব, আপনারা এইটা একটু দেখে দেখে একটু কারেকশন করবেন, কোনটার পরে কি হতে পারে, কেন হবে না এটাও দেখবেন, কেন হবে এটাও একটু দেখবেন। তো এই কন্ডিশনাল সেন্টেন্সের ফাঁকে আমি আপনাদের জন্য একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, এইটা আপনাদের কাছ থেকে একটু নিব। এই প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য প্রথমেই আমি অনুরোধ করছি রাকিব হোসাইন, গতকাল ক্লাসে আমি কি প্রেজেন্টেশন দিয়েছিলাম, প্লিজ হেল্প মি। আপনি প্রথমেই রেইজ হ্যান্ড প্রেস করেছেন আজকে ক্লাসের শুরুতেই, বলতে পারবেন? Sir, at first I have a question. Uh, that is, sir, আপনি যে বলেন if you stay too long in the sun your skin burns, স্যার এখানে your skin এটা থার্ড পারসন সিঙ্গুলার নাকি, যে বার্নস কেন হলো? ইওর স্কিন, অবশ্যই এখানে স্কিনটা দেখেন, এখানে এটা আবার কাউন্টেবল আনকাউন্টেবল বিষয় চলে এসেছে, সেটা বুঝাবো। অর্থাৎ এখানে আনকাউন্টেবল, ইওর স্কিন বার্নস, এখানে কিন্তু এটা গণনা করা যাচ্ছে না, একক একটা বিষয়, এই জন্য এখানে থার্ড পার্সন হিসেবে এটা গণনা করা হয়েছে, যার কারণে এখানে বার্নস হয়েছে। আরো একটা কারণ এখানে বার্নস হবে, যদি তুমি রৌদ্রে দাঁড়াও তোমার চামড়া বা ত্বক পুড়ে যাবে, এখানে ত্বকটা হচ্ছে থার্ড পার্সন হিসেবে বিবেচনা করা হয়েছে এবং বার্নস হয়েছে। এবং এই পাশে যেহেতু ইফ ইউ স্টে, যদি তুমি অবস্থান করো, কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। কোনটা? প্রেজেন্ট টেন্স। তো জিরো কন্ডিশনালে আমার বাম পার্শ্বে প্রথমে যদি ফার্স্ট প্রেজেন্ট টেন্স হয়, পরবর্তীতেও প্রেজেন্ট টেন্স হবে। এই কারণে কিন্তু এখানে আমাকে এইটা বার্নস করতে হয়েছে। এখানে বার্নও হবে না বা অন্য বার্নিংও হবে না, অর্থাৎ প্রথমে পাস্ট প্রেজেন্ট টেন্স থাকলে পরবর্তীতেও প্রেজেন্ট টেন্স থাকবে। আশা করি আপনার জি উত্তর স্যার আমি, পেয়েছেন। থ্যাংক জি ইউ। স্যার এখানে ইউ আছে দেখে স্যার হুম, একটু হয়ে গেছিলাম, যেমন অনেকেরই কোশ্চেন। তোমার, হুম হুম জি স্যার আরেকটা, যেমন তোমার পরীক্ষা কেমন হয়েছে স্যার, এখানে দেখলাম যে হাউ হ্যাজ ইউর এক্সাম বিন, হুম হুম মানে হুম হ্যাভ, মানে এক্সাম তোমার হোক আর মানে ওইখানে এক্সামটা থার্ড পারসন সিঙ্গুলার পরে দেখে একদমই তোমার ঠিক, ঠিক তোমার exam বলেছেন। হলেও এখানে হাউ হ্যাজ হবে। ঠিক ঠিক ঠিক, 100% রাইট। তো আমরা একটু প্রেজেন্টেশন নেই, আপনি একটু গত ক্লাসে কি দিয়েছিলাম আর আমি প্রশ্ন নিব, আগে একটু প্রেজেন্টেশন তো দিবেন সবাই। আর সবাই মিউট করবে, আনমিউট করবেন না, হ্যাঁ? এখন আমি যার সঙ্গে কথা বলবো সেই আনমিউট করবেন, দেখবেন ক্লাসটা খুব গোছালো পদ্ধতিতে সুন্দরভাবে শেষ করতে পারবো। তো প্রেজেন্টেশন আমি স্যার কিসের উপরে একজনের পরে দিয়েছিলাম? দিন স্যার, একজনের পরে, আমি কালকে ছিলাম না স্যার, সরি। আচ্ছা, তাহলে আপনি পরে বলবেন। এরপরে রয়েছে ইমদাদুল হক ফ্রম সাতক্ষীরা। ক্যান ইউ টেল মি, উড ইউ প্লিজ টু প্রেজেন্ট ইউর প্রেজেন্টেশন?
Yes, sir. গতকাল ক্লাসে কি দিয়েছিলাম মনে রয়েছে? এটা কি, দ্য Sir, ইম্পর্টেন্স অফ reading newspaper. হ্যাঁ সংবাদপত্র পড়ার প্রয়োজনীয়তা। এখন তো আমরা নেটিজেন হয়ে গেছি, আমরা নেটে সবাই বসবাস করি, ইন্টারনেট ব্রাউজ করি, আমরা কিন্তু ওইভাবে অফলাইনে সংবাদপত্র পড়ি না। কিন্তু একটা সময় কিন্তু প্রচুর পরিমাণে প্রত্যেক বাড়িতে, বাসায়, স্কুলে, অফিসে খবরের কাগজ রাখা হতো, ইভেন এখনো অনেক জায়গায় রাখা হয়। তো এই সংবাদপত্রটা ইট ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ, এটাকে কিন্তু জ্ঞানের ভান্ডার বলা হয়। প্রতিদিন যারা দেখবেন সংবাদপত্র পড়ে, প্রথম আলো, ডেইলি স্টার, বাংলাদেশ প্রতিদিন, অনেক পত্রিকা পাওয়া যায় না? তো এই পত্রিকাগুলো পড়লে, অফলাইনে এখনো যারা পড়ে, ওখানে কিন্তু বড় বড় পত্রিকায় অনেকগুলো পেজ থাকে, খেলাধুলা থাকে, বিনোদন থাকে, দেশের সংবাদ, বিদেশের সংবাদ, অনেক কিছু জানা যায়। তো আমরা এটা পড়ে কিভাবে আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারি বা এর ইম্পর্টেন্সটা কি, এটার উপরে আপনি একটু বলেন। অতি সংক্ষেপে শেষ করতে হবে, সবাইকে সুযোগ দিতে হবে। নাও স্টার্ট ইউর প্রেজেন্টেশন। Yes, sir. Good evening, everyone. How are you? This is Imdadul Haq. I would like to thank my honorable Prosen sir, ইয়েস। for giving me such chance to say a few words about the selected topic in front of you. Newspaper means situation paper. Newspaper is most important for us. For reading newspaper, we can know the situation of the world. We can know what does still the stillers in today's countries, and we can be careful from it. We can also know that how does people cheat in our daily life. We should read newspaper for knowing daily weathers, to know which country is powerful and which country is powerless, which country is uh, as a, the habit of reading newspaper makes a man updated man. So we should read newspaper more and more. Thank you. It is my presentation. থ্যাংক ইউ, ইউ হ্যাভ সেড পারফেক্টলি। তো এই সংবাদপত্র আপনি শেষ বাক্যটা বলেছেন যে উই হ্যাভ টু রিড মোর অ্যান্ড মোর। কেন পড়তে হবে? বিকজ উই একুয়ার এ লট অফ নলেজ ফ্রম দিস স্টোর হাউস অফ নলেজ। এখানে আমি দেখেছি প্রতিনিয়ত আপনি সংবাদপত্র পড়বেন, একটি বছর কন্টিনিউ করেন, দেখবেন আপনার জ্ঞানের কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। বাংলাদেশ প্রতিদিন বা প্রথম আলো পত্রিকায় লেখাপড়ার একটা কলাম থাকে, আর তার থেকে সবচেয়ে বড় যে কথাটা, সেটা হচ্ছে এডিটোরিয়াল, সম্পাদকীয় পেজটা একটু পড়ে দেখবেন। সমসাময়িক বিষয়, দেশের রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, সবকিছু এই এডিটোরিয়ালের যে পেজটা থাকে, সম্পাদকীয় কলাম, প্রথম আলো পত্রিকা, যুগান্তর, জনকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, এটা আমি একটা সময়, আমি যখন ইন্টারমিডিয়েট পাস করে ইউনিভার্সিটির অ্যাডমিশন দিতেছিলাম, তখন কিন্তু আমার কোচিং বড় ভাইরা বলতো যে সম্পাদকীয়টা পড়বে। তো সম্পাদকীয় পড়ে দেখলাম অনেক জ্ঞান অর্জন করে। যে আপনারা একটু আমার কথাটা মিলিয়ে নিবেন, সম্পাদকীয় পড়ার চেষ্টা করবেন। শ্যামল চন্দ্র ভৌমিক, প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন। ইফ বা হোয়াই উই উইল রিড নিউজ পেপার ডেইলি, কেন আমরা দৈনন্দিন বা ডেইলি সংবাদপত্র পড়বো, এটার কারণটাকে একটু বলবেন ইন ইংলিশ। Okay. Sir, থ্যাংক ইউ। Namaskar to all of you. Good evening, everyone. How are you? I am Shamal Chandra Bhowmik. I am from North Sindhi, which is the eastern part of Bangladesh. First of all, I would like to thank my honorable mentor, Mr. Roshan, for giving me such chance to say a few words about the scheduled topic in front of you. Today's topic is About the importance of reading newspaper. The importance of reading newspaper. Today's topic is the importance of reading newspaper. okay. Dear audience, Carry on. the view of the screen once a novelty. Now permeates every fact of our life. From the moment we wake and scroll thought curated feeds to the final glaring eye glance
before sleep. The digital world holds us captive. This unctuous presence, while offering under undeniable conversations and concession, demands a critical reflection of on our growing dependence. The benefits are undependable information once confident to dusty liberties is now accessibility at geographical barriers is instant. We can learn, work, and contact with people across the globe, all from the comfortable of our homes. Yes, this similar integration comes at a cost. Okay, thank you. Nice presentation. You have said very shortly. Thank you. Next, Mohammad Faisal. Are you able to give your presentation now? Can you hear me? Please say something. I think you are not hearing me. Habiba Sultana, please unmute your microphone. Habiba Sultana. Assalamualaikum. Alaikum assalam. Please, you say something. Why we will read newspaper? What is the importance of reading newspaper from the student life or any age of our life? Good evening, everyone. This is Shumi. First, I would like to thank my honorable sir for giving me a chance to say something in front of you. Today's topic is importance of reading newspaper. Reading newspaper is very important. It is an essential part of our daily life. Newspaper keep us informed about what's happening around us. We learn about local, national, and international news. Newspapers provide information on various topics like politics, sports, education, and entertainment. Reading newspaper improves our knowledge and understanding of the world. Reading newspapers make us fluent speakers, improves our language skills and grammar. It helps us stay updated on current events. So I think we should emphasize reading more newspapers. That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you there. Thank you. Thank you for your kind presentation, and your pronunciation is very clear and you have said perfectly. তো আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাই, এই জায়গায় আমরা যে কোনো একটা প্যারাগ্রাফ, একটা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন না, একটা কন্টেন্ট লিখতে গেলে এই বিষয়টার আগে ডেফিনেশনটা দিতে হয়। তো আমরা সংজ্ঞাটা যদি একটু ভালোভাবে দিতে পারি, এখানে আমাদের মার্কসটা কিন্তু আরো বেশি পাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। ইন্ট্রোডাকশন বা বিগিনিং বা স্টার্টিং এ আমরা যদি এইভাবে একটা সেন্টেন্স দিয়ে দেই, বাদ বাকি আপনি সবই বলবেন। আর নিউজপেপার ইজ আ পেপার, এ নিউজপেপার ইজ আ পেপার দ্যাট ক্যারিজ নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। হোম অ্যান্ড অ্যাব্রোড, এটা একটা ফ্রেজ ব্যবহার করলাম। যে কাগজে বা যেখানে, যে জায়গাতে দেশ বিদেশের সংবাদ পাওয়া যায় বা থাকে বা বহন করে, তাকেই সংবাদপত্র বলে। আর নিউজপেপার ইজ আ পেপার দ্যাট ক্যারিজ news of home and abroad. It tells us what is happening around the world. It is also called a storehouse of knowledge. এইটুকু বলে, আপনারা যে যা বলছেন সবই কম বেশি ঠিক আছে, এইটুকু বলে তারপর একটু শুরু করতে হবে। আক্তার হোসাইন ফ্রম ইউএসএ, আমেরিকা, বলতে পারবেন? আনমিউট ইউর মাইক্রোফোন। A remote place from our Bangladesh. No, you are not hearing. হ্যাঁ বলেন। Have created 5 sentences about today's class.
টুডেস ক্লাস। ওকে, তো এটা একটু পরে নেই, এখন আরো দুই একজনকে একটু সুযোগ দিব। গীতা রানী বিশ্বাস, হ্যাঁ বলেন। এমডি মামুন, গীতা রানী বিশ্বাস একটু পরে বলেন। এমডি মামুন বলেন। সবাই এভাবে মিউট রাখবেন, আর যে বলবে সেই শুধু আনমিউট করবে। হ্যাঁ, শুরু করেন। Okay. Assalamu alaikum. Today's topic is importance of reading newspaper. Newspapers. Reading newspaper help us stay updated current events around the world. Newspapers have নিউজপেপারস হ্যাজ many merits and demerits, এটাও বলতে পারেন। বা newspapers has many merits and it helps us in many ways. The students should read newspaper regularly. It is called the storehouse of knowledge. এখন বলতেছি বলেন বলেন। যদি কেউ তৈরি করে থাকেন সামনে একটু বের করে রাখবেন কাইন্ডলি, এটা দেখেও বলবেন, তাহলে দ্রুত বলতে পারবেন, টাইম বেশি নেওয়া যাবে না। আমি নতুন নতুন মুখ সামনে নিয়ে আসবো, সবাইকে বলার সুযোগ করে দিতে হবে। অবশ্যই এনার একটু শেষ হোক, 1 মিনিট পরে বলবেন। থ্যাংক ইউ। with current events around the world. It provides information and different various subject students, helping students and other professionals expand their knowledge. It provides information on politics, entertainment, sports, business, and other most important topics. They are also most crucial role in making in developing critical decision making. Yes, yes, there is a network problem. There is a network problem in your locality. Yes, it does not matter. I hope you will be clear in next time. পরবর্তীতে কে জানি বলতে চাচ্ছিলেন, কেবল শব্দ করলেন, একটু বলবেন। শুভদেব স্যার। শুভ্রদেব, হ্যাঁ বলুন। হ্যাঁ, কাছে আসবো আসবো আসবো, 2-1 মিনিটে শেষ করেন, অনেকেই Thanks, বলতে sir. পারেন। হ্যাঁ, শুভ্রদেব রয় বলেন। নমস্কার। নমস্কার। Good evening all. Thanks for the opportunity, sir, for share my feelings. Today I'm here to introduce the importance of reading newspaper. Reading newspaper is important because keep us informed about current event in our country and around the world. It helps us gain knowledge about It helps us. political education. It helps us, যেহেতু থার্ড পারসন, এটা আমাদেরকে সাহায্য করে। হেল্পস, তারপর বলেন। It helps us. Yes, sir. Sports, তারপর business and entertainment. Newspaper also improve our reading and writing skill, making us better at communication. They help us stay away of important issue and make a smart decision. Reading newspaper daily is a good habit that encourages our general knowledge and keep us update with the latest news. That's all about me. Thank you very much. Thank you for your kind attention. Stay well. See you next, sir. That's all from my sides for the time being. Thank you so much for listening my speech with patience. Hope the conversation will help us for our future life. We will meet with another same interesting topic again. Stay well. Till then, Allah Hafiz অথবা আসসালামু আলাইকুম। অর্থাৎ শেষটা কিন্তু আমাদেরকে ends also well, that's ends well, শেষ ভালো যার সব ভালো তার। তো এটা কিন্তু একটু মনে রাখতে হবে। এবং এখানে যে প্রেজেন্টেশনটা আমি আপনাদেরকে উপস্থাপন করা দেখিয়ে দিয়েছিলাম, ওই লাইন ওই সেন্টেন্স গুলো একটু ব্যবহার করবেন, আপনাদের বলাটা দেখবেন অনেক শ্রুতি মধুর হবে। প্রথমটা খুব ভালোভাবে শুরু করবেন, শেষটাও কিন্তু ওইভাবে একটা গোছানো পদ্ধতিতে শেষ করতে হবে। সো কাইন্ডস অফ নিউজ পেপার, অবশ্যই হাবিবা সুলতানা বলবেন। হ্যাঁ, কাইন্ডস অফ নিউজ পেপার, এখানে এটা একটু আপনারা ইউ ক্যান অ্যাড দিস ইনফরমেশন
কাইন্ডস অফ নিউজ পেপার একটু বলবেন। দেয়ার আর এটা there are many kinds of newspapers. They are dailies, weeklies, monthlies, etc. সংবাদপত্র বিভিন্ন প্রকারের হইতে পারে। এটা মাসিক সংবাদপত্র পাওয়া যায়, সাপ্তাহিক পাওয়া যায়, ত্রৈমাসিক পাওয়া যায়, ষান্মাসিক পাওয়া যায়, বাৎসরিক পাওয়া যায়, আর যেটা প্রতিদিন পাওয়া যায় ইটস কল্ড ডেইলি নিউজ পেপার। দা প্রথম আলো, দা ডেইলি ইত্তেফাক, দা সমকাল, দা জনকণ্ঠ, দা সংবাদ, etc. are the daily famous newspaper in our country. The reputed English dailies are the Daily Star and the Daily Independent. Reputed English dailies, Daily Starটা বেশি চলে, আরেকটি রয়েছে ডেইলি ইন্ডিপেন্ডেন্ট। আপনারা কথার ভিতরে এই তথ্যটাও সংযোগ করতে পারেন যে there are many kinds of dailies or daily newspaper. পরবর্তীতে কে বলবেন প্লিজ, রেইজ হ্যান্ড। গীতা রানী বিশ্বাস, হ্যাঁ বলেন, তারপর অন্যরা বলবেন। হ্যাঁ, এখন গীতা রানী, গীতা রানী, তারপর ফয়সাল, তারপর দীপঙ্কর। ফার্স্ট গীতা রানী, স্টার্ট ইউর প্রেজেন্টেশন। Sir, for giving us the opportunity to say something about the advantage of or importance of reading newspaper. At first, I would like to say what is newspaper? Newspaper is a paper which contain different kinds of information that is current or casual, and newspaper has different types, that it is daily or monthly or weekly, and it may be published in daily or monthly or weekly. After that, what are the advantage or importance of reading newspaper? Yeah, reading newspaper is important for several reasons, which are staying informed. It keeps my knowledge updated or current events, politics, economy, sports, and global affairs. It helps to enhance knowledge. It provides insight into various topics, improving general knowledge. After that, it helps to developing critical thinking. It helps in analyzing different views, point, and informed opinions. And it helps to improve language skills. Reading newspaper enhance vocabulary and comprehension skills. Then reading newspaper helps to keeping up with technology and trends. It provides update on advance in science and technology and lifestyle. It helps to awareness of local issue. It informs about regional news, community events, and social issues. It helps to encouraging reading habits. It cultivates a habit of daily reading which benefit mental stimulation. It helps to carries and it helps to develop career and business insight. It provides market trends, job opportunities, and economical update. That's all about my today's presentation. Thank you, sir, for your patient hearing. Thank you. I think your grammatical knowledge or vocabulary is very deep. খুব ভালো বলেছেন, অনেক। আপনি গ্রামার সম্পর্কে লাইনগুলোর সেন্টেন্স গুলা খুব ভালো বলেছেন। থ্যাঙ্কস এ লট। এভাবে ট্রাই করবেন স্যার। এভাবে একটু চেষ্টা করেন। আর দেখেন, এই স্পিকিংটা কি জানেন, এটা হচ্ছে প্র্যাকটিস করতে হয়। অনেকে আমরা গ্রামার অনেক জানি, খুব ভালো লিখতে পারি, অপরের ইংরেজি শুনেও বুঝি, পড়তেও পারি, বাট আমাদের মেইন যে স্কিলটা দরকার, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অর টিচার্স ইন আওয়ার কান্ট্রি ক্যান নট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। আমরা ফ্লুয়েন্টলি বলতে পারি না। তো এই বলার জায়গাটা আমাদেরকে একটু কভার করতে হবে। যে যত ভালোভাবে বলতে পারবেন, প্রেজেন্টেশন দিতে পারবেন, আইএলটিএস বলেন, বিদেশ যাত্রা বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এগিয়ে থাকবো। Am I right? খুব ভালো বলেছেন, অনেক ধন্যবাদ। পরবর্তীতে বলবেন কে জানি, এমডি মনোয়ারুল হক। কে বলতে চাচ্ছিলেন? দীপঙ্কর সাহা, আপনি বলেন। দীপঙ্কর সাহা। অনেকেই, সবাইকে সুযোগ দেবো, আজকে অনেকক্ষণ ধরে নিব। মনোয়ারুল ইসলাম, তারপর এমডি মামুন, নূপুর ভট্টাচার্য, সবাইকে দিব। মনোয়ারুল হক, আপনি বলেন। হ্যাঁ বলেন। মনোয়ারুল সাহেব বলুক, তারপরে বলবেন, ওনাকে সুযোগ দেন।
Good evening, everyone. I am Mohammad Monarul Haq before you. I am really glad to share about the importance of reading newspaper. Reading newspaper is the act of going through printed a digital publication Yes. to gain information about current events, politics, sports, business, entertainment, and other topics of public interest. It is a habit that helps individuals stay informed, improve their knowledge, and develop awareness about the world. They help us stay updated on important issues and develop awareness about society. Regular newspaper reading also improves vocabulary and language skills, making it beneficial for students and professionals alike. In the digital age, while many prefer online news, traditional newspaper still hold their importance as a reliable source of information. Developing the habit of reading newspaper daily enhances knowledge and help us become well-informed citizens. That's all from my side for the time being. Thank you so much for listening my speech with patience. Hope the conversation will help us for our future life. We will meet with another same interesting topic again. Stay well. Till then, Allah Hafiz. Thank you, sir. Thank you. Thank you very much. You have said perfectly, and most of the sentences are correct. What do you do? What's your profession? Please, would you please tell me? My profession is manager, admin HR compliance for Paragon Group. Okay. Paragon Group. It's very nice place, I think. And one of my relatives is doing here in Dhaka city. Thank you. যেভাবে বলেছেন আসলে এটা খুব ভালো, সেন্টেন্স গুলো কারেক্ট হয়েছে। এভাবে একটু বলতে থাকি আমরা, উইদিন আ শর্ট টাইম উই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার। ফরিনার যারা দেখবেন বাহিরের কান্ট্রি থেকে আসে, কথা বললে তাদের দিকে আমরা তাকিয়ে থাকি, কবে আমরা এইভাবে বলতে পারবো, এটা আমরা চিন্তা করি। কিন্তু বলতে বলতে প্রোনাউন্সিয়েশনটা কারেক্ট করতে হবে, গ্রামারটা একটু কারেক্ট করতে হবে, এই জায়গাটা আমরা অবশ্যই পারবো। হ্যাঁ, কে বলতে চাচ্ছেন প্লিজ? এমডি মামুন। হ্যাঁ, এমডি মামুন, তারপর ফয়সাল বলবেন। এমডি মামুন শুরু করেন। সবাই শুনবেন মন দিয়ে, শুনলেও কিন্তু অনেক জ্ঞান বাড়ে। Topic is importance of reading newspaper help us stay updated with current events around the world. It provides information on various subjects, help students and professionals expand their knowledge. It provides valuable knowledge on politics, business, sports, entertainment, and other important topics. Newspapers help students enhance their general knowledge and improve their reading and writing skills. They also play a crucial role in developing crucial thinking and decision-making abilities. Additionally, reading newspaper increases social awareness and keeps people updated on economy and technological advancement. After that, please carry on. Okay, thank you. Short presentation, but good presentation. MD Mamun, after that, who is very willingly can say that, who can say? Okay, Faisal, Mohammad Faisal, yes, আপনি অনেকক্ষণ ধরে বলতে চাচ্ছেন, বলেন। Start your presentation. You will get only 2 minutes. হ্যাঁ, 2 মিনিটে শেষ করতে হবে। Okay, sir. Assalamualaikum. This is Faisal. Thanks for giving me a chance for giving a good presentation about the topic of importance of reading newspaper. So I wanna share with you this importance of reading newspaper. Reading newspaper is very important to know about our own country or about. As a result, we can acquire knowledge about various things, including sports, magazine, economy, business, international, etc. Moreover, reading newspaper improves our knowledge. It helps to instill our own adroit, and it helps to get varsity admission and get a well-profiled job. So we can say reading newspaper is
a storehouse of knowledge. That's all for today. Thank you so much. থ্যাংক ইউ। দেখেন, ইম্পর্টেন্স অফ রিডিং স্যার নিউজ আমি একটু পেপার, এইটার যে গুরুত্বটা, হ্যাঁ বলেন, এইটার যে গুরুত্বটা, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এখানে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার বিয়ন্ড ডেসক্রিপশন, এই সেন্টেন্সটা ইউজ করা যায়। বিয়ন্ড ডেসক্রিপশন এটা খুব একটা সাহিত্যের ইংরেজি, অর্থাৎ এটা কিন্তু বর্ণনা অতীত। কি, এই সংবাদপত্রের যে প্রয়োজনীয়তা, ইট ইট বিয়ন্ড ডেসক্রিপশন, গভর্নমেন্ট মিডিয়া অফেন গিভ পার্শিয়াল নিউজ অ্যান্ড হাইড ট্রুথ। অর্থাৎ কিছু কিছু সংবাদপত্র সেটা সত্যটা লুকিয়ে যায় এবং সরকারের পক্ষ নিয়েও কিন্তু তারা কথা বললেও বলতে পারে। বাট কিন্তু গুড নিউজ পেপারস পাবলিশ ন্যাচারাল নিউজ, নিউট্রাল নিউজ অ্যান্ড শো দ্য ব্যাড অ্যান্ড গুড সাইড অফ দ্য গভর্নমেন্ট। যারা স্বতন্ত্র, যারা কোনো পক্ষ নেয় না, তারা কি থাকে, সংবাদপত্রের প্রথমেই দেখবেন লেখা থাকে সত্য প্রকাশে অবিচল, সত্যের নির্ভীক সৈনিক লেখা থাকে না? এটা কিন্তু অনেকেই কথার সঙ্গে কাজের মিলকরণ থাকে, অর্থাৎ তারা যে সত্যটা, যেটা সত্য সেটাই তাদের পত্রিকায় ছেপে দেয়। ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর সোসাইটি, এটাও বলা যায় এটা সমাজের জন্য খুব এসেনশিয়াল, দরকারি। পিপল ক্যান এক্সপ্রেস দেয়ার ভিউজ অ্যান্ড থট ওভার নিউজ পেপার, থ্রু নিউজ পেপার। ইট ইজ কল্ড দ্য পিপলস পার্লামেন্ট। কত সুন্দর একটা সেন্টেন্স বললাম, ইট ইজ কল্ড দ্য পিপলস পার্লামেন্ট। দেশের জনগণ যা বলে, যা চিন্তা করে, যা ভাবে, এটাই কিন্তু সংবাদপত্রে যারা প্রকাশক থাকে এরা তুলে ধরে। জনগণের কিন্তু একটা প্রতিচ্ছবি এটা ভেসে ওঠে এই সংবাদপত্রের মাধ্যমে। তো পরবর্তীতে কে বলবেন? স্যার আমি বলবো। হ্যাঁ, দীপঙ্কর সাহা বলেন, এরপর বলবেন নূপুর ভট্টাচার্য। দীপঙ্কর সাহার পরে নূপুর বলবেন। হ্যাঁ, উনি একটু রেইজ হ্যান্ড। নূপুর না, এরপর এখন দীপঙ্কর বলছেন, তারপর নূপুর। Good evening everyone, Dipankar Saha. আই এম I'm very দীপঙ্কর glad. সাহা, আই এম দীপঙ্কর সাহা, আই দীপঙ্কর সাহা না। হ্যাঁ, তারপর Sir, I am very glad to take the chance to say a few words about this topic in front of you. ওকে। Now I will talk about this topic. Today's topic is important of reading newspaper. Newspaper is a mirror of our society. Nowadays, newspaper is very essential in our daily busy life. We can know national and international news from newspaper by sitting room. Newspaper is a storage of collection news. We can know different type of news of our society from newspaper, such as politics, international incident, trades, entertainment, economic, sports, general knowledge, etc. In the morning, at first we put our eyes on the newspaper with a cup of tea. Newspaper help us different way by providing news. A farmer can know about the weather. A postman get information about national and international sports. A student can gather the general knowledge from newspaper. According this way, they prepare themselves for next day. Reading English newspaper develops our skill of learning English. By reading English newspaper, we can develop our vocabulary, comprehension, and writing skills. Regularly engaging with newspaper, we can load a discussion, debate about interesting topics. So we should read newspaper for our beneficial. That's all from my side for a time being. Thank you so much for listening my speech with patience. Stay well. See you next. Thanks a lot. থ্যাঙ্কস এ লট টু ইউ। খুব ভালো বলেছেন। শেষের এই যে শব্দগুলো মুখস্থ করে ফেলেছেন, বাক্যগুলো এভাবেই বলবেন, শেষটা এভাবে নামাবেন, দেখবেন নিজের কাছেও ভালো লাগবে আর দর্শকরা শুনতেও কিন্তু এটা ভালো বোধ করবে। এই শব্দগুলো, এই সেন্টেন্স গুলো, হ্যাঁ লাইনগুলো ঠিক আছে। আপনি আপনার আগের থেকে 10 দিন আগেও যে প্রেজেন্টেশন দিয়েছিলেন, এখন আপনার প্রেজেন্টেশনে অনেক পরিবর্তন এসেছে, আশা করি এইভাবে আসতে থাকবে। শারমিন আক্তার অথবা নূপুর, দুইজনের যে কোনো একজন বললে হতো। হ্যাঁ, তো নূপুর ভট্টাচার্য এই নিয়ে একটু বলুক 2 মিনিট, তারপর আপনি বলবেন। আপনার নাম কি? আফরানা আফরিনা। আফরিনা, আফরিনা বলবেন। এখন নূপুর, 2 মিনিট টাইম। Sir, Assalamu alaikum. I would like to talk about my giving me a chance to sharing the newspaper. I hope that you are well. I am fine. What's up? Are you? I am Nupur Bhattacharya. Newspaper is very important subject. There are many news and the newspaper. There are rules every day reading the newspaper. I get up, wake up early in the morning, then brush, then wash my mouth and
brush my teeth and for repair, then the get up the roof, then pick up the flowers and water the plant, then hurry up, come back home because the favorite the reading newspaper. Every day must be read the newspaper by habit. To reading the newspaper. I do not read the newspaper, then it seems like I did not do anything. The newspaper read the different country get the news. I like this Protomalo news papers very good. Protomalo papers, I like this because the different countries are get the all news. The Daily Star is very important. The students study the needs. That's all my that's all about me. You about say the news details. Newspaper say thank you very much to be attention. Stay well. Good night. থ্যাংক ইউ। এটা সবাই একটু মুখস্থ করবেন এই সেন্টেন্স গুলা। দ্যাটস অল ফ্রম মাই সাইডস, আমার দিক থেকে বা আমার তরফ থেকে এতটুকুই। ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশন্স। এভাবে আমরা একটু সাজানো গোছানো পদ্ধতিতে বললে ভালো শোনা যাবে। আফরা আফরিনা, প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন। Yes, sir. Assalamu alaikum, everyone. প্রথমের মুখটা স্যার একটু বলেন, আফরা আফরিনা বলেন। Yes, sir. Assalamu alaikum, everyone. Good evening. First of all, thanks for giving me an opportunity to say something about importance of reading newspaper. Now I am sharing you my opinion to importance of reading newspaper. So we all know that reading newspaper is an essential part in our lives. Newspaper are a great source of information. Newspaper gives us important news and information. So they help that stay updated about the world around us. Newspaper help improve our vocabulary and language. And it also they teach us news world and help with reading skills. By reading different stories, we learn. By reading different stories, we also learn to think critical. We understand issues better and make smarter decisions. So reading newspaper is a simple way to stay informed, improve language skills, and be aware of the world. Reading newspaper is it's habit that can help in personal growth and learning. So and the newspaper bring out our social media. So we should read newspaper every day, and also we should read newspaper more and more. So today is my presentation so far. Thanks for hearing me, and thanks for welcoming. Thank you. Your pronunciation is very clear. You practice a lot, I think, in your home. So it's first time actually. Okay, thank you. আপনি প্রফেশনালি কি করেন? Sir, I'm a student. থ্যাংক ইউ, খুব ভালো বলেছেন, অনেক ধন্যবাদ, অনেক দোয়া শুভকামনা রইল। খুব ভালো বলেছেন। দেখেন আমাদের আরো অনেকটা পথ আজকে একটু পাড়ি দিতে হবে, আরো কিছু বিষয় গ্রামাটিক্যাল টার্ম আপনাদের সামনে দেখাতে চাই। তো এর আগে বলতে চাই, আগামী যে ক্লাসটি থাকবে এই ক্লাসে আমাদের প্রেজেন্টেশন বা আমাদের কথা বলার জন্য টপিকসটা থাকবে দ্য মেরিটস অফ ইউজিং মোবাইল ফোন, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। বর্তমান বিশ্বে মোবাইল ছাড়া আমরা কোনো মানুষ এক সেকেন্ডও চলতে পারি না। তো এই বিষয়টার উপরে খুবই ভালো কথা বলা যাবে। এটা আপনারা একটু শুনবেন, একটু লিখবেন, একটু দেখে রাখবেন, এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। দা মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং আ মোবাইল ফোন, মোবাইল ফোন ব্যবহারের আমরা কি কি সুবিধা পাচ্ছি এবং এটা ব্যবহার করে আমাদের কি কি ক্ষতি হচ্ছে, এটার উপরে একটু সবাই কথা বলতে হবে। তো দেখেন এই জায়গাটা আমি আপনাদের আজকে আরেকটু ক্লিয়ার করে দিতে চাই। এই প্রেজেন্টেশনের জায়গাটা আমরা যদি ভালোভাবে দিতে পারি, বিভিন্ন বিষয়ের উপরে কথা বলতে পারি, তদ্রূপ আরো একটা বিষয় এখানে দেখাচ্ছে, এটা পরবর্তী একদিন নিব, কিন্তু আজকের জন্য না, মানে আগামী ক্লাসে থাকবে মোবাইল ফোন ব্যবহারের সুবিধা অসুবিধা, এটা নিয়েও আমরা একটু দেখব। যানজট সমস্যা অর্থাৎ ট্রাফিক জ্যাম, এটা আমাদের যে কোনো সিটি, ঢাকা সিটি হতে পারে, অন্য কোথাও হতে পারে। দ্য ট্রাফিক কনজেশন ইজ আ ওয়েল নোন সাইট ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ phenomenon and a part of civic life. We call it traffic congestion when extra cars fails to play the normal speed as compared to what is needed on the road.
এর বাংলাটা আপনাদেরকে একটু পড়ে শুনে ইংরেজিটা আপনারা বলবেন। এখানে বাংলা প্রত্যেকটা, এর পরের দিন আমি মোবাইল ফোন ব্যবহারের সুবিধা এবং অসুবিধার উপরে বাংলা বলবো প্রথম, দেন আপনারা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবেন। যানজট আমাদের দেশের অতি পরিচিত দৃশ্য, আলোচিত বিষয় এবং নাগরিক জীবনের এক ভোগান্তির অনুষঙ্গ। রাস্তায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গাড়ি যখন স্বাভাবিক গতিতে চলতে ব্যর্থ হয়, তখন আমরা তাকে যানজট বলি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনার ত্রুটি যানজটের একটি অন্যতম কারণ। তবে যানজটের প্রধান দুটি কারণ হলো অবৈধ রাস্তা দখল এবং ট্রাফিক আইন অমান্য করা। ঢাকা সিটিতে যারা থাকেন, এই মুহূর্তে ক্লাস করছেন, প্রত্যেকেই বিষয়টা খুব ভালোভাবে জানেন। একটি মেগা সিটিতে শহরের আয়তনের 25% রাস্তা থাকতে হয়, কিন্তু ঢাকা সিটিতে রয়েছে মাত্র 8%। এটা বিভিন্ন জব এক্সামে এসে থাকে। কত পার্সেন্ট রয়েছে? 8%, মনে রাখবেন। এই রাস্তার অনেক জায়গায় আবার বিভিন্ন অবৈধ দখলদারদের হাতে থাকে। গুলিস্তানে নামলে এটা বোঝা যায়। রাস্তায় দোকানপাট, ময়লার ভ্যান, যত্রতত্র গাড়ি রেখে রাস্তাকে সংকীর্ণ থেকে আরো সংকীর্ণতর করে ফেলা হয়েছে। ট্রাফিক আইন অমান্য করার ফলে রাস্তার স্বাভাবিক শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এছাড়া চালকের অদূরদর্শিতা, শহরমুখী মানুষের জনস্রোত, অপ্রশস্ত রাস্তা প্রভৃতির বিষয় যানজটের অন্যতম কারণ। যানজট 1.5 কোটি নগরবাসীর জীবন থেকে প্রতিদিন গড়ে প্রায় 1 লক্ষ ঘন্টা কেড়ে নিচ্ছে। যানজটের কারণে রাস্তাঘাটে ছিনতাইয়ের মতো বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে। আমাদের মূল্যবান সময়কে আমাদের ভুলে যানজটের কাছে হারাতে হচ্ছে। কর্মক্লান্তির পর যানজট আবদ্ধ থাকা মানুষ সাধারণ জীবনকে দুর্বিষহ করে তোলে। প্রশস্ত রাস্তা বিনির্মাণ, যানবাহন নিয়ন্ত্রণ আইন কঠোর প্রয়োগের প্রভৃতি যানজট নিরসনের সহায়ক ভূমিকা পালন করতে পারে। শহরকে বিকেন্দ্রীকরণ করতে হবে। যানজট নিরসনে আমাদের সবার সচেতনতা কার্যকর ভূমিকা করতে পারে। উন্নয়নের পথে আমাদের যে যাত্রা, সেই যাত্রাকে আরো গতিশীল করতে যানজট সমস্যার কোনো বিকল্প নেই। এই যানজট নিয়ে যে একটা আর্টিকেল আমি বললাম, এটার উপরে আপনারা কথা বলবেন। এটা আগামী ক্লাসে না, তারপরের ক্লাসে থাকবে। আগামী ক্লাসে আপনাদের পড়াটা থাকবে হচ্ছে দা মেরিটস অফ ডিমেরিটস অফ ইউজিং আ মোবাইল ফোন, মোবাইল ফোন ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। তো আমরা এখন রোজার মাস চলছে, সবাই ভোরে উঠে আবার সেহরি খেতে হয়। এখন যদি আমি বেশি রাত করি, ওইদিকে কিন্তু ঘুমাতে বা উঠতে আবার আমাদেরকে সমস্যা হয়ে যাবে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার এই উন্মুক্ত নাম্বারে যোগাযোগ করবেন। আর স্পোকেনটা আপনারা খুব ভালোভাবে করবেন। গ্রামারের ক্লাসটাও চলতে থাকবে, স্পোকেনের ক্লাস চলতে থাকবে। কন্ডিশনালের শীটটা আমি এখন পাঠিয়ে দিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। গুড নাইট টু এভরিওয়ান।